নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। আজ আমি তৈরি করব পালং শাকের এই কচুরি রেসিপি, যেটা খাওয়ার সাথে আপনারা টেস্ট আর হেলথ দুটোই পাবেন। এই রেসিপিটা আপনাদের বাচ্চা থেকে বড়রা সবাই খুবই মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা খুবই কম রাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পালং শাক। পালং শাককে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। তো খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা সিদ্ধ হয়ে গেলে একদম মানে জলের সাথে ভালো করে পাতাটা মিশে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। একদম গলে যাওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করার দরকার নেই। আর এই পালং শাকের থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে, দেখুন কতটা জল এখনো আছে। তো এই জলটা নষ্ট করা যাবে না। আর এই পালং শাকটাকে তুলে আমি মিক্সারে দিয়ে বেটে নেব। আর এরপর কিছুটা মশলা তৈরি করতে হবে। তো এখানে আমি গ্রাইন্ডারে একটা ছোট বাটি নিয়েছি, আর এখানে দিয়েছি 1.5 ইঞ্চি আদা, 4 থেকে 5টা কোয়া রসুনের, আর 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 3 থেকে 4টে এখানে গোলমরিচ দিয়েছি। আর সব কিছুকে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। আর এরপর দেখুন এখানে আমি নিয়েছি আটা। রুটি বানানোর সাধারণ আটা নিয়েছি, এখানে প্রায় 250 গ্রাম মতো। তো 250 গ্রাম আটার সাথে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম পেস্ট করে, সেই মশলাটা এখানে অ্যাড করে দেব প্রথমে। তো মশলাটাকে পুরোটা অ্যাড করে নিলাম এখানে। তো এরপর যে আমি পালং শাকটাকে বেটে নিয়েছিলাম, পালং শাকটাকেও এখানে দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজভাবে তৈরি করা যাবে, আর হবে ভীষণই টেস্টি। আর আপনাদের ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো সেইভাবেই আমি এটা তৈরি করেছি, আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করেছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হবে। আর এরপর আমি দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে। আর এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে প্রথমেই জল দিচ্ছি না আমি, প্রথমে আমি এইভাবে ভালো করে মিক্স করে নেব। আর এখানে জলটা, যে পালং শাক সিদ্ধ করে যে জলটা বাকি থেকে গেছিলো, সেই জলটাকেই আমি অল্প অল্প করে এখানে অ্যাড করব। যতটা লাগে ততটা দেব। আর যদি পুরোটা লাগে পুরোটা দেব, আর যদি না লাগে আমি বাকিটা রেখে দেব। তো এখানে আমি অল্প অল্প করে জল মিশিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নেব। তো এখানে যেমন রুটির ডো তৈরি করতে হয় ঠিক সেইভাবেই আমি মাখিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে মাখতে হবে। তো একবারে জল দিলে কিন্তু এটা মানে একটু নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু মিডিয়াম ডো মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটা প্রায় মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রথমে মনে হবে একটু বেশি নরম হয়ে আছে, কিন্তু এটা নরম থাকবে না। একটু সামান্য নরম নরমভাবেই একটু মাখতে হবে, কারণ এটা কচুরি তৈরি করব আমরা। আর যতটা নরম রাখবেন কচুরিটা সফট হবে অতটাই। আর এরপর এখানে আমি 2 চামচ মতো রিফাইন্ড তেল ইউজ করেছি। আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিতে পারেন। তো আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি সবার কথা মাথায় রেখে। তো এরপর এটাকে ভালো করে আবার মাখিয়ে নিলাম, আর গাটা ভালো করে প্লেন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মুশকে মুশকে এটাকে মাখিয়ে নিতে হবে। আর এরপর দেখুন এর টেক্সচারটা এইভাবেই নরম থাকবে। আর এখন এটাকে কোনো রেস্টের প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা চলে যাব কচুরিগুলো বানাতে। তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যে সাইজের কচুরি তৈরি করবেন সেই সাইজের লেচি আপনারা কেটে নিতে পারেন, বড় সাইজের করলে বড় কিংবা ছোট। তো আমি একটু ছোট সাইজের করব। তো এখানে আমি অল্প করে ছোট করে একটা লেচি কেটে নিয়েছি, আর এটাকে গোল করে নিলাম। আর এখানে সামান্য একটু তেল দিচ্ছি, আর এই তেল দিয়ে আমি এটাকে বেলে নেব। এখানে কোনো আলাদাভাবে আটা কিংবা ময়দা ইউজ করব না। এই তেল দিয়ে হালকা হালকা হাতে একটু করে প্রেস করতে হবে। খুব জোরে প্রেস করার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা হাতে এটাকে সাধারণভাবে বেলে নিতে হবে। যতটা পাতলা চান আপনারা কিংবা মোটা চান সেইভাবে আপনারা সেই প্রয়োজন হিসাবে আপনারা বেলে নেবেন। তো আমি এইভাবে রেখেছি দেখুন। তো এইভাবে বেলে নিতে হবে সবগুলো। আমি এক এক করে সবগুলোকে বেলে নিচ্ছি। তো আমি আরেকটা এইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি সবগুলো এইভাবেই বেলে নেব। তো আরেকটা আমি এইভাবে নিয়ে নিলাম। আর এখানেও আমি সেম প্রসেসে অল্প করে তেল দিচ্ছি, আর দুই দিকেই ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে হালকা হাতে প্রেস করে এটাকে বেলে নেব। খুব বেশি বড় করব না, কারণ আমি লেচি ছোট করেই রেখেছি আর ছোট ছোট কচুরিই তৈরি হবে।
তো এটাকেও আমি বেলে নিচ্ছি একদম এইভাবে, খুবই সহজভাবে বেলা হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় কি মানে বেশি নরম হয়ে গেছে, তাহলে আপনারা আরেকটু আটা দিয়ে একটু এই ডোটাকে আরেকটু শক্ত করে নিতে পারেন। তবে একটু নরম রাখলে আপনার কচুরিটা খুবই সফট হবে। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই কচুরিগুলো খুবই সফট থাকে। তো এরপর আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে চেক করে নিচ্ছি। সামান্য একটু আটা দিয়ে দেখলাম। এটা দেওয়ার সাথেই ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমাদের তেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন কচুরিগুলোকে ছেড়ে দেবো আমি। আর হালকা হাতে একটু প্রেস করতে হবে উপরে ঝাঁঝরিটা দিয়ে। তাহলে আপনার কচুরিটা একদম সুন্দর করে বলের মতো ফুলে উঠবে। তো আমি এটা প্রথমটা দিয়েছি আর এটাকে হালকা করে এইভাবে প্রেস করলাম। দেখুন ভালোভাবে ফুলে গেছে চারিদিক থেকে। তো এটাকে আমি এইভাবে উল্টে পাল্টে ২-৪ মিনিটের জন্য ভাজা করে তুলে নেব। তো খুব বেশি সময়ও লাগে না, কচুরিগুলো ঝটপট তৈরি হয়ে যায়। যখন তখন আপনারা নাস্তায় এই কচুরিগুলো তৈরি করতে পারেন, কিংবা রাতের ডিনারেও তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি হয় আর সুস্বাদুও হয়। তো বাচ্চারাও যারা পালং শাক কিংবা শাক খেতে পছন্দ করে না, আপনারা এইভাবে এই কচুরিগুলো তাদেরকে তৈরি করে দিলে খুবই মজা করে খাবে। আর আপনাদেরকে তাদের পিছনে খাটতেও হবে না শাক খাওয়ানোর জন্য। তো এইভাবে শাকটাকেও খাওয়ানো হয়ে যাবে আর তারা হেলদি খাবারও পেয়ে যাবে। তো ব্যাস এইভাবেই আমি সব কচুরিগুলো ভেজে তুলে নেব। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা প্রেস করলেই কত সুন্দর করে বলের মতো ফুলে উঠছে। তো এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব। আর রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমি এখন দেখুন এক এক করে প্রত্যেকটা কচুরিকে ভেজে তুলে নিয়েছি। তো এখানে আমার কচুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা কচুরি আমার একদম বলের মতো ফুলেছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট, হাতে দিলে একদম তুলোর মতো নরম হয়ে আছে। আর এখন এটাকে দেখুন আমি একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি, খুলে দেখাচ্ছি। এর উপরের পরতটা কতটা পাতলা আর ভিতরে দেখুন কতটা দেখতে ভালো হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি।